আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। দেখুন 7:30 বেজে গেছে। 7:30টার সময়তে কেমন রোদ উঠে গেছে, একদম মনে হচ্ছে দুপুর। পুরো রোদ উঠে গেছে বন্ধুরা। আমার এদিকে নাস্তা বানিয়ে নিয়েছি। আজকে ছেলে বলেছে দুপুরে খেতে আসে না, আপনাদেরকে বলেছে ছেলে বলেছে আজকে রান্না করে দিতে। এদিকে নাস্তায় বানিয়েছি চা। দেখুন বন্ধুরা, নাস্তায় বানিয়েছি, এদিকে চা হয়েছে। দেখুন এদিকে চা হয়েছে, এদিকে টোস্ট করেছি বাটার দিয়ে। ছেলে বললো বাটার দিয়ে টোস্ট খাবো, টোস্ট বানিয়েছি। এদিকে ছেলে ভাত নিয়ে যাবে বলে ভাত রান্না করে ফেলেছি সকালেই। এদিকে আলুতে ডিমের তরকারিটা দেখুন আপনারা, আলুতে ডিমের তরকারিটা করেছি। এই দেখুন তরকারিটা কী করে রান্না করি সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আলুতে ডিমের তরকারি করেছি। ছেলে নাস্তা করে খাবার নিয়ে চলে যাবে। এদিকে চা হয়ে গেছে, এদিকে টোস্ট করে রেখেছি বাটার দিয়ে, আর এদিকে এটা দুধটা গরম করে রেখেছি। এদিকে ভাত হয়েছে, আর এদিকে দুধ দিয়ে সামাই করেছিলাম, সেটা ছিল কালকের, ওটা আছে, ওইটাই আজকে নাস্তা হয়ে যাবে বন্ধুরা। এই জন্য আজকে আর কিছু বানাই না, সকালকে এটাই খাবার। ছেলে খাবার নিয়ে চলে যাবে। আবার আমি কি তৈরি করি, কী তরকারি রান্না করি আপনাদেরকে দেখাবো রাতের জন্য, তরকারির জন্য। শুধু এটাই করেছি সকালে, ওটাই দেখাচ্ছি। ছেলে এখন উঠে না, ঘুমোচ্ছে। ছেলেকে দিয়ে উঠাই, দিয়ে উঠানোর পর তখন আমরা নাস্তা করবো। মা ছেলেকে খাবার ভরে দেবো, ছেলে চলে যাবে। তারপর আবার আমি রান্নাবান্না শুরু করবো, বাড়ির কাজকর্ম গুটিয়ে নিয়ে তখন রান্নাবান্না শুরু করবো। দেখুন বন্ধুরা, এদিকে ভাত হচ্ছে, ভাতটা ফুটে যাচ্ছে, এই দেখুন। আর এইদিকে আমরা চাটনি করব। এই দেখুন আমরা বানিয়ে রেখেছি, এই জন্য পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এদিকে একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, এই দেখুন একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এদিকে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো, যেমন আমরা চাটনি যতগুলো করবেন ততগুলো। আর একটু লঙ্কাটা একটু দেবো, লঙ্কা গুঁড়ো, ঝাল চাটনি বেশি ভালো লাগে, এই জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। তারপর দিয়ে দেবো লবণ, এই দেখুন পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিবেন। সর্ষের তেল দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। 5 ফোড়নটা দিতাম, কিন্তু আমার ছেলে 5 ফোড়ন দেওয়াটা খেতে পারে না, এই জন্য 5 ফোড়নটা আমি দিলাম না। আপনারা যদি চান আপনারা দিতে পারেন। আমার ছেলে 5 ফোড়ন দেওয়াটা খেতে পছন্দ করে না, এই জন্য এটা আমি এর সাথে অ্যাড করি নাই। আপনারা যদি খেতে পছন্দ করেন আপনারা সেটা অ্যাড করতে পারেন। দেখুন মশলাটা কেমন লাল হয়ে এসছে। এই দেখুন, এবার এতে আমড়াগুলো দিয়ে দেবো।
দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই দেখুন আমড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আপনার পরিমাণ মতন একটু পানি দিয়ে দিবেন। হয়ে আসবে যখন, আমড়াটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আপনারা যখন যেমন মানে ইটা করবেন ঝোলটা, সেরকম পানি দেবেন। আর একটু ঢেকে দেবো এখন 10 মিনিটের মতো। তারপরে আপনার চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দিয়ে নামিয়ে নেব। আপনাদেরকে বলে দিলাম 5 ফোড়নটা আপনারা দিতে পারেন তেলের ওপরে। আমার ছেলে খায় না বলে আমি ওইটা রাখি নাই, দিই নাই খো। এই দেখুন এদিকে ভাতটা হচ্ছে। সকালে আলু ডিম তরকারি সবজি করেছি, আপনাদেরকে বললাম। এই জন্য আলুর সবজি আর বানাচ্ছি না, আলুর সবজি রাখা আছে। এই আলুর সবজিটাই হয়ে যাবে। এদিকে আমড়াটা হচ্ছে, এদিকে ভাতটা হচ্ছে বন্ধুরা। তারপরে নেক্সট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখুন মাছটা করব, মাছটা ভেজে নেব। মাছ আছে দেখাবো, আছে আর সবজি আছে। এদিকে পেঁপে আছে, হ্যাঁ এদিকে আছে সবজি, কিন্তু ফ্রিজে রাখা আছে। কিন্তু আমি এখন আজকে আর সেগুলো বানাবো না, আজকে এটাই বানাবো। এই জন্য আজকে আর ওইগুলো আবার কালকে কি বানাই আপনাদেরকে দেখাবো। দেখুন কত রোদ উঠেছে মাঠে। এদিকে দেখুন বন্ধুরা, এখানে মাছটা ম্যারিনেট করে রেখেছি। মাছটাতে কী দিয়ে আমি 10 মিনিট হয়ে গেল ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনাদেরকে দেখাতে পারি নাই, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি কি কি দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে বাটা করেছি, সেটা দিয়েছি। তারপরে আপনার জিরে বাটা দিয়েছি, হ্যাঁ একটু লবণ দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। ওইটা দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এতে বেশি মশলা দেব না, হালকা মশলার মধ্যে রান্না করব। আপনারা যদি চান একটু, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন যদি ঝাল খেতে চান তো। কিন্তু এইটাতে বেশি কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। তারপরে এই দেখুন এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট দিয়েছি, এতে একটু পেঁয়াজের পেস্ট দিবেন, পেঁয়াজের পেস্ট। আর পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, তারপরে আপনার জিরে বাটা, গোটা জিরে বাটা, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়েছি, তেলে দিয়ে দিয়েছি একটু চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর এটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়েছি, তেলের ওপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিচ্ছি। জল ধোয়া, এটা ধোয়া পানিটা এতে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখুন এতে হলুদ দেবেন না, বলে দিলাম কী কী দিতে হয় আপনাদেরকে। ম্যারিনেট করে রেখাটা আপনাদেরকে দেখাতে পারি নাই, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর জলটা ছিল, এটা ধোয়া জলটা দিয়ে পানিটা, এটা ধোয়া পানি ছিল, পানিটা আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিবেন, আমি ম্যারিনেট করে রাখি তখনই লবণ দিয়ে রেখে দিয়েছি। একটু পানি দিয়ে দিবেন, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে এটা আমি 10 মিনিট ঢেকে রান্না করব। তারপরে আপনাদেরকে এসে আবার আমি দেখাবো 10 মিনিট পর কি এটা কেমন হয়েছে। পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো অল্প আঁচ দিয়ে। 10 মিনিট আমি এখন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর চলে এসেছি, আমার মাছটা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব।
মাছটার কালারটা দেখুন বন্ধুরা, এত সুন্দর এসেছে। ওপর থেকে একটু ঘি দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন, তাহলে আমার রান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, পাঁচফোড়নটা আপনারা তেলের সাথে একটু চিনির সাথে পাঁচফোড়ন তেজপাতাটা দিতে পারেন। ওই অপশানটা আমি রাখি নাই, যেহেতু আমার ছেলে পাঁচফোড়নটা পছন্দ করে না, আপনাদেরকে আগেই বলেছি, আমিও খেতে পছন্দ করি না, এই জন্য পাঁচফোড়নটা আমরা দিই না। আপনি তেলের ওপরে যখনই মাছটা দেবেন মশলা মাখিয়ে, তখন আপনি পাঁচফোড়ন এবং তেজপাতা দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার সব কাজকর্ম শেষ, এবার গোসল করব। সব ঘর গোছানো হয়ে গেছে, সব হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও সব কমপ্লিট করে নিয়েছি। এবার গোসল করব, এদিকে রান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। এবার গোসল করব, করে নামাজ পড়ে খেতে বসে তারপর একটু মেশিনে বসবো। দেখুন মেশিনে কাজ পড়ে আছে, এখন করা হয় না, সব ভরা আছে। দেখুন সব মেশিনের কাজ করতে বসবো। দেখুন বন্ধুরা, মাঠের ভিউটা দেখুন একবার। দেখুন বন্ধুরা, রাত্রে আর রান্না করব না, ছেলে চলে এসছে, একটু চা করে খাওয়া হয়ে গেছে, একটা আত্মীয় এসেছিল, একটু চা করে দিয়েছি, তারা চলে গেছে। আর কিছু রান্না হবে না, রাত্রে রান্না করে নিয়েছি। এবার এই যে আর কিছু করব না। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, টাটা।